শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে অপারেশন সিন্দুর ও ভারতের সাফল্য, অমৃত ভারত স্টেশন প্রকল্প, 19শে মের ভাষা শহীদ স্মরণ এবং কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবার বাঙালি তরুণ পরিচালকের ছবি। 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান নিরীহ পর্যটকেরা। গোটা পৃথিবী স্তব্ধ হয়ে যায় নারকীয় এই ঘটনায়। এর প্রত্যুত্তরে এ মাসের 7 তারিখে পাকিস্তানের সীমান্তবর্তী জঙ্গি ঘাঁটিগুলিতে পাল্টা আঘাত হানে ভারতীয় সেনাবাহিনী। শুরু হয় অপারেশন সিন্দুর। অনেকগুলি সন্ত্রাসবাদী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় ও পাক সেনাবাহিনী পর্যুদস্ত হলে উভয় দেশের আলোচনার মাধ্যমে এই অভিযান স্থগিত রাখা হয়। ভারতীয় সেনার এই সাফল্যে স্বভাবতই উজ্জীবিত গোটা দেশ। নানান ভাষা, নানান মতের দেশে জয়ের মূল শক্তি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই প্রসঙ্গে আমরা হাজির হয়েছিলাম বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনের কাছে তাদের প্রতিক্রিয়া জানতে। অবসরপ্রাপ্ত কর্নেল সব্যসাচী বাগচি বললেন, ভারত সন্ত্রাসবাদের কোমর গুঁড়িয়ে দিয়েছে। তিনি বলেন, এই প্রতিরোধ ইতিহাসের পাতায় স্থান করে নেবে এবং সারা পৃথিবীর কাছে এটি একটি দৃষ্টান্ত। এটা অপূর্ব একটা জিনিস হয়েছে, সারা পৃথিবীর কাছে এটা একটা এক্সাম্পলে দাঁড়ালো এবং এই রকম ধরনের অপারেশন বহুদিন কপি বুক এক্সারসাইজ হয়ে থাকবে, কপি বুক ইনস্টান্স হয়ে থাকবে সারা পৃথিবীর সমস্ত রকমের আর্ম ফোর্সেসের অপারেশনের দিক থেকে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত সরকার অপারেশন সিন্দুরের মাধ্যমে যে পরিমাণ ধৈর্য ও অসামান্য কূটনীতির পরিচয় দিয়েছে তা গোটা বিশ্ববাসীর নজর কেড়েছে বলে মন্তব্য করলেন বিশ্ববিখ্যাত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে আকাশবাণীকে তিনি বলেন, যে কোনো রকম সমস্যার মোকাবিলায় ভারতবাসী সবসময়ই এই ঐক্যের পরিচয় দিয়েছে। India never wants any war against any country, but at the same time, it has once again proved that we will not tolerate any kind of terrorism on our land. আর সমুদ্র হিমাচল যে দেশের জয়গানে মুখরিত হয়, সেই দেশের যোগ্য নাগরিক হয়ে ওঠা আমাদের সকলের দায়িত্ব, বললেন তথ্যচিত্রকার, সমালোচক ও সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্ত। কদম কদম बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। এই গান যখন লেখা হয়, নেতাজি চাইছিলেন তার সৈন্যদের জাগাতে। এই গান আজও মনে আনে উদ্দীপনা, রক্তে জাগায় ঢেউ। আজও সৈন্যরা দেশের জন্য প্রাণ দেয়। এর সাথে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, যে নামে পাঞ্জাব, গুজরাট, সিন্ধু, আসাম, অরুণাচল, ত্রিপুরা, কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারত তীর্থের জয়ধ্বনি তুলছি, সেই দেশের যোগ্য সন্তান সন্ততি হওয়া আমাদের দায়িত্ব। ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে শুরু করে সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে সারা ভারত লড়াই করেছে এক সুরে। দেশের অর্থনীতি, দারিদ্র্য ও বর্তমানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকার এবং দেশের নাগরিক আমরা সকলেই জাতীয় স্বার্থের ক্ষেত্রে সব সময় ঐক্যবদ্ধ, বললেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তালবাদ্য শিল্পী বিক্রম ঘোষ। আকাশবাণীকে তিনি বলেন, অপারেশন সিন্দুর আবার প্রমাণ করল জাতীয় স্বার্থে আমরা সবসময় ঐক্যবদ্ধ, একতাই আমাদের শক্তি। আমাদের রয়েছে অত্যন্ত বলিষ্ঠ 3 সেনাবাহিনী। প্রতিটি সীমান্তে প্রহরীর মতো দাঁড়িয়ে তারা দেশকে রক্ষা করছেন। ঠিক তেমনি রাজনীতি, বিজ্ঞান, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে জ্ঞানী গুণী মানুষজন দেশকে সমৃদ্ধ করেছেন প্রতিনিয়ত। অপারেশন সিন্দুর আবার প্রমাণ করল জাতীয় স্বার্থে আমরা সবাই সবসময় ঐক্যবদ্ধ, একতাই আমাদের শক্তি। জয় হিন্দ। ভাষা, সংস্কৃতি, উৎসব, এরকম নানান বৈচিত্র্য নিয়েই আমাদের দেশ ভারত। আমরা যে ভারতীয়, এই পরিচয়টাই এই মুহূর্তে বেশি করে তুলে ধরা প্রয়োজন।
বলেছেন পরিচালক অভিনেত্রী সুদেষ্ণা রায়। আকাশবাণীকে তিনি বলেন, যুদ্ধ কখনোই কাম্য নয়, কিন্তু বিচ্ছিন্নতাকামী শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সময় সময় তা অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আমি ভারতীয় এবং খুব গর্বিত ভারতীয়। এটাই বলবো যে যুদ্ধ থেকে আমরা যদি নিরস্ত থাকতে পারি সেটা ভালো, কিন্তু যারা আমাদের জন্য তাদের প্রাণ দিচ্ছেন, যারা আমাদের সুরক্ষা দিচ্ছেন, সেই সেনাবাহিনীর প্রতি রইল আমার অনেক কৃতজ্ঞতা ও নমস্কার। অপারেশন সিন্দুর প্রসঙ্গে বাগবাজার মাল্টিপারপাস বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা এবং সঙ্গীত শিল্পী কুহেলি রায় বলেছেন, সীমান্তে সেনা জওয়ানদের অতন্দ্র প্রহরার জন্যই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মরণ করে তিনি বলেন, মানবতাই আমাদের আসল ধর্ম। সাম্প্রতিককালে কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী আক্রমণের ফলশ্রুতিতে ভারতের প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিন্দুর। আমরা ভারতবাসী হিসেবে আমাদের সেনাবাহিনীকে নিয়ে অত্যন্ত গর্বিত। সীমান্তে তাঁরা নিজেদের জীবনকে বাজি রেখে অতন্দ্র প্রহরায় থাকেন বলেই আমরা নিশ্চিন্ত জীবনযাপন করি। তারা রাত জাগেন, তাই আমরা ঘুমাতে পারি। কিন্তু যুদ্ধ কি আদৌ এই সমস্যার সমাধান হতে পারে? যদিও এটা ঠিক যুদ্ধ নয়। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক আর যুদ্ধ তো এক নয়। কবিগুরুর ভাষায় বলি, বিশ্ব মানবের কোনো ধর্মীয় ও স্বতন্ত্র সাম্প্রদায়িক পরিচয় নেই। তার কাছে সকল মানুষ অমৃতের সন্তান। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যে 103টি স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে, তার মধ্যে রয়েছে এ রাজ্যের 5টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22শে মে এর মধ্যে 3টির সূচনা করবেন। ইতিমধ্যেই স্টেশনগুলির আধুনিকীকরণের কাজ প্রায় শেষ। কল্যাণীর ঘোষপাড়া স্টেশনের কাজ পরিদর্শনের পর শিয়ালদা ডিভিশনের বরিষ্ঠ জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী আমাদের প্রতিনিধি দীপঙ্কর ব্যানার্জিকে বলেন, এই আধুনিকীকরণের উদ্দেশ্যই হল উন্নত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া। আমরা আত্মনির্ভর ভারত, আধুনিক ভারত গড়ার শপথ নিয়েছি। আমাদের অনারেবল রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবের কুশলী নেতৃত্বে সারা ভারতে 13,000 স্টেশন আমরা ইয়ারমার্ক করেছি, যাতে এই কাজগুলো হবে। স্টেশন আপলিফমেন্ট, স্টেশন ডেভেলপমেন্ট, ফ্যাসাডের কাজ। আমরা যে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এসেছি, সেখানে দেখছি দিব্যাঙ্গদের জন্য আলাদা কাউন্টার হয়েছে, জিপিএস এনাবলড ঘড়ি হয়েছে, আলাদা করে কাউন্টার এটিভিএম লাগানো হয়েছে, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল আছে, এখানে গ্রিন প্যাচ আলাদা করে ক্রিয়েট করা হয়েছে। এই সমস্ত কাজ সারা ভারতে 103 স্টেশনে উদ্বোধন হতে চলেছে 22 তারিখ বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। আমাদের ইস্টার্ন রেলওয়েতে মোট 63টা এরম স্টেশন ইয়ারমার্ক করা হয়েছে, যাতে প্রায় এই বাবদ খরচা 498 কোটি টাকার মতো। সারা ভারতে যে 103টে স্টেশন, তাতে টোটাল প্রায় 10 থেকে 11,000 কোটি টাকা খরচা হয়েছে। একটাই উদ্দেশ্য, উন্নত ভারত। বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে 1961-র 19শে মে সিলেট বিচ্ছিন্ন অসমের বরাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে ধর্মঘটে সামিল হন অনেকেই। রেল অবরোধ করা হয় করিমগঞ্জে। শিলচরে ধর্মঘট শুরু হওয়ার পরেই পুলিশ ও সামরিক বাহিনী কোনোরকম সতর্কবার্তা ছাড়া নির্বিচারে আন্দোলনকারীদের উপর গুলি চালায়। শিলচর স্টেশনে বাংলা ভাষার জন্য শহীদ হন কমলা ভট্টাচার্য, শচীন্দ্র মোহন পাল, কানাইলাল নিয়োগী, কুমুদ দাস, তরণী দেবনাথ, হিতেশ বিশ্বাস, চণ্ডীচরণ সূত্রধর সহ 11 জন। উনিশ 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 ঘুমিয়েছিল রাত মাগো, ঘুমিয়েছিল বেলা, শুধু জেগেছিল তোর ভালোবাসার আত্মজেরা, সেদিন জীবন দিল যারা। কমলা ভট্টাচার্যই এই উপমহাদেশের প্রথম মহিলা ভাষা শহীদ। শিলচরবাসী বিশিষ্ট লেখক ও সমাজকর্মী ঝুমুর পাণ্ডে বললেন, গুলি চালানোর বিচার বা শহীদের স্বীকৃতি কোনোটাই সরকারি তরফে আজও মেলেনি। তবু ভাষার কারণে সেখানকার মানুষ আজও পথে নামেন। এই ভাষা আন্দোলনের সময় সবাই, প্রায় যত ভাষাভাষী মানুষেরা আছেন এখানে, সবাই মাতৃভাষার দাবিতে বেরিয়ে আসেন আর কি। সবাই ভাবেন যার যার মাতৃভাষা
জন্য একটা আবেগে বা ভালোবাসায় বা যাই হোক মানে তখন বেরিয়ে আসেন সবাই। তো এইখানে দাঁড়িয়ে আমি বলবো যে এটার জন্য কিন্তু যদি প্রচারটা কলকাতায় তেমন হয় না, কিন্তু যখন এখানে 19শে মের জন্য যখন হয়েছিল, যখন মানুষ যখন যারা শহীদ হয়েছিলেন 11 জন, এরপরেও আবার একজন হয়েছেন বাচ্চু চক্রবর্তী, এবং কিছু কিছু মানুষ ওই সময় মানে বেরো হয়েছিলেন কলকাতাতেও, মানে যেটা পেপার, যেটা ওই সময় পেপার যেটা দেখেছে। আন্দোলনটা এখনো আন্দোলনেই রয়ে গেছে। কেন আসাম সরকার তো এখনো শহীদ বলেও স্বীকৃতি দেয়নি এই 11 জনকে। যে ঘটনাটা ওই সময় ঘটেছিল 61-তে যেমন হয়েছিল, 71-ও আবার একটা আন্দোলন হয়েছে। 71-এর আন্দোলন হলো তখনও ওই স্বীকৃতিটা আসেনি। তারপরে তো একটা শহীদ স্টেশন করার জন্য কথা হচ্ছে আর কি, যে যে গুলি চালিয়ে দিল, ওই সময় গুলি চালানোর বলে কথা ছিল না, গুলিটাও যে চালালো কেন চালালো, বিচারের দাবিটাও এত বছর চলে গেল, ওই বিচারটাই তো হলো না আসল কথা। তো এইসব সব কিছু মিলিয়ে আর কি, তবু ভাষার জন্য এই যে একটা সময় সবাই যার যার মাতৃভাষার জন্য এগিয়ে আসেন এবং সবাই যে একটা সোচ্চার হন, ভাষার প্রতি একটা মমত্ববোধ জাগে, এটাই একটা বড় পাওনা আর কি। ভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি থাকলেও 19শে মে ঐতিহাসিকভাবে আজও উপেক্ষিত। প্রখ্যাত সঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের কন্যা গবেষক অধ্যাপক রঙ্গিলী বিশ্বাস বললেন, ইতিহাসের ধারাবাহিক চর্চার সঙ্গে যোগসূত্র না থাকার কারণেই এই ধরনের বহু আন্দোলনের কাহিনী পরবর্তী প্রজন্মের কাছে অজানা থেকে যায়। প্রবহমান ইতিহাসের অংশ হিসেবে এটাকে আলাদা করে তুলে আনাটা হয়তো শিলচরে আমি 19শে মের 18ই মে একবার ছিলাম, 17-18 মে, তখন আমি দেখেছি প্রচুর অনুষ্ঠান হচ্ছে, কমেমোরেশন হচ্ছে। 19শে মে আমি চলে আসি, কিন্তু নিশ্চয়ই তারপরে আরো কয়েকদিন ধরে হয়েছে। কিন্তু এই উদযাপনটা ওই ছোট অংশে কেন থাকবে, তার কারণ আমার কিরকম মনে হয় যে এই বড় বৃহত্তর ইতিহাসটাকেও একটু বোধহয় সামনে রাখা উচিত, যে এটা একটা প্রবহমান ইতিহাসের অংশ। এবং এটাও কিন্তু ঠিক 21শে ফেব্রুয়ারি যেমন গুলিচালনায় যারা মারা গেছেন সেখানে শেষ হয়ে যায়নি, এটা আমি বাংলাদেশে গিয়ে এবার জেনেছি যে 22, 23 বা 24শে ফেব্রুয়ারিও অনেকে মানে গুলিচালনা একাধিকবার হয়েছে। আমি এটা বলছি না 21-এর আহতরা মারা গেছেন 22-এ কেউ, আমি বলছি গুলিচালনার ঘটনা 2-3বার হয়েছে, এটা আমরা এতটা জানি না। 21শে ফেব্রুয়ারিকে একটা দিন, যখন একটা প্রতিনিধিত্ব করা একটা দিন বা একটা অঞ্চল, সেটা কিন্তু ওরকম হয়ে যায়। তার মানে ওই স্পেসিফিক দিনটাকেই শুধু মেনে করা হচ্ছে, এটা কিন্তু নয়। তেমনি আমার মনে হয় যে শিলচরের ঘটনাটাও মানে 21শে ফেব্রুয়ারির অনেক ধরনের সংগ্রামকে এর মধ্যে ভাষার সম্পর্কিত, এর মধ্যে যদি চলে আসেন তাহলে 19শে মে হয়তো সেভাবেই আসবে। কিন্তু এটাও ঠিক যে এগুলো তো একটা এরকম কিছু হচ্ছে না, এটা প্রত্যেকটা আন্দোলনের এক একটা স্পেসিফিসিটি রয়েছে, কাজে তার স্পেসিফিক ইতিহাস রয়েছে, সেইটাকে তুলে ধরার দরকার। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবার জায়গা করে নিল বাঙালি তরুণ পরিচালকের ছবি। এখানে মার্শে ফিল্ম বিভাগের ইন্ডিয়ান প্যাভিলিয়নে ভারতীয় সময় সন্ধে 6টায় প্রদর্শিত হয় অনিক চৌধুরী পরিচালিত ছবি অশ্ব। শহর কলকাতা ও সুন্দরবনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি মূলত ফরাসি ও সংস্কৃত ভাষায়। অনিক আকাশবাণীকে বলেন, তথ্যের নান্দনিক রূপ দেওয়াই তাঁর সিনেমা তৈরির উদ্দেশ্য। অশ্ব ছবিটা হোল্ড সামথিং এলস, সামথিং আ বিগার ডেপথ অ্যাকচুয়ালি, যার জন্যই হয়তো আমি অনেকজনের সাপোর্ট পেলাম এটা। সো ইয়া, অফকোর্স উই আর ভেরি হোপফুল, উই আর হোপফুল টু গেট টু নো আ লট অফ পিপল। কারণ আমার একটা জিনিস খুব মনে হয়েছে, নো ওয়ান ইনভেস্ট ইন গুড ফিল্মস অর ব্যাড ফিল্মস, পিপল অ্যাকচুয়ালি এন্ডস আপ ইনভেস্টিং অন পিপল। সো দ্যাট ইজ দ্য হোল থিং অল অ্যাবাউট। আমরা যখন গ্লোবাল ভিলেজের কথা বলছি, উই আর অলসো টকিং অ্যাবাউট দ্য গ্লোবালাইজেশন অ্যান্ড লোকালাইজেশন অফ হিউম্যান রিসোর্সেস। তো সেটা একটা বড় ব্যাপার, এটা বড় পাওনা আমার জন্য। উইশ আস অল দি লাক, উইশ আস অল দি ব্লেসিংস। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।